আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তো অলরেডি থাম্বনেল দেখে বুঝাই গেছেন যে কি নিয়ে কথা হবে আজকে। আজকে কথা হবে আজকে রাতের বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের ম্যাচ নিয়ে। তো ভাই, আসলে বার্সা কিন্তু এটা জিতা ডিজার্ভ করে। বার্সেলোনা 2 গোলে পিছিয়ে থাইকা যেইভাবে ভাই কামব্যাক করছে সেকেন্ড হাফ পুরাটা হচ্ছে আপনার বার্সার দখলে ছিল। ইন্টার মিলান জাস্ট একটা সুযোগও পায় না সেকেন্ড হাফে। মানে এই বার্সা যে আগে গেল, মানে 2 গোলে পিছিয়ে থাকে একটা দল, সে সেকেন্ড হাফে যায় টানা 3টা গোল দিয়ে দিল। ঠিক আছে, এটা এরপরে যদি ভাই কেউ এই ম্যাচ হারে, এটা আসলে খুবই হতাশাজনক। বার্সার যে বন্ধুরা আছেন আমার, তাদের জন্য খুবই হতাশাজনক। আমি মনে মনে চাইছিলাম যে আজকে বার্সা জিতুক। বার্সার ট্রেবল জয়টা খুবই দরকার ছিল, কারণ বার্সার এবার হচ্ছে 2টা প্লেয়ার ব্যালন ডি'র পাওয়ার দাবিদার। এক হচ্ছে রাফিনা, আর এক হচ্ছে আপনার লামিন ইয়ামাল। রাফিনা এবং লামিন ইয়ামালের ব্যালন ডি'র পাওয়া নিশ্চিত হয়ে যেত যদি তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতো। তো এখন হচ্ছে আমার মনে হয় কি, লাউতারো মার্টিনেজ, হ্যাঁ, ও কিন্তু ব্যালন ডি'র পাওয়ার দাবিদার। কারণ লাউতারোর হচ্ছে আপনার, মানে তার টিমের জন্য যে তার কন্ট্রিবিউশন, এটা কিন্তু অনেক বেশি। গোল অ্যাসিস্ট অতটা না থাকলেও টিমের জন্য তার কন্ট্রিবিউশনটা অনেক বেশি। তো এই কারণে হয়তো ব্যালন ডি'র তারও পাওয়ার দাবিদার সে। বাট ওইদিকে হচ্ছে আপনার পিএসজির যে ডেম্বেলেও ব্যালন ডি'র পাওয়ার দাবিদার। তো ওইটা কথা না, কথা হচ্ছে একটা দল টানা 2 ম্যাচে, টানা 2 লেগে 2 গোল করে পিছিয়ে ছিল। হ্যাঁ, ফার্স্ট লেগে বার্সার মাঠে ক্যাম্প নোতে 2 গোলে পিছিয়ে থাকার পরেও সে কামব্যাক করছে। কামব্যাক এমন ভাবে করছে যেটা হচ্ছে এওয়েতে এসেও সে করছে। এওয়েতে এওয়েতে এসে কিন্তু এত সহজ না ভাই। বার্সা, মানে মাদ্রিদ সচরাচর এরকম এরকম কামব্যাক করে আমরা দেখি, বাট বার্সাকে কিন্তু আমরা সচরাচর এভাবে দেখি না। বাট বার্সা আজকে যেটা করে দেখাইলো, এরপরে হচ্ছে আমি আসলে মন থেকে চাইছিলাম যে বার্সা এই ম্যাচটা যেহেতু খুব চেষ্টা করছে, এই যে লামিন ইয়ামাল ছেলেটা, মানে তাকে কেন্দ্র করে যে আজকে খেলাটা হয়েছে, এটা একদম বোঝা গেছে। মানে যেদিকেই যায় লামিন ইয়ামাল, যেদিকেই পাস দেয় লামিন ইয়ামাল। হ্যাঁ, আর লেভানডস্কিকে আজকে কেন এত পরে নামানো হইলো, আমি আসলে এটার কোনো কারণই খুঁজে পেলাম না। লেভানডস্কি কিন্তু আজকে শুরু থেকে খেলাইতে পারতো। সে সে শুরুর থেকে না খেলে তো সেকেন্ড হাফে শুরুতে তাকে নামাইতে পারতো। হ্যাঁ, তো সেটা না করে লেভানডস্কিকে নামাইলো কখন? 90 মিনিটের সময়। তখন হচ্ছে অলরেডি কিন্তু জিতা যাইতেছিল, তখন কিন্তু লেভানডস্কিকে নামানোর কোনো প্রয়োজনই ছিল না। তখন আপনি একটা ডিফেন্ডার নামাইতে পারেন, বা একটা ডিএমএফ, আহ, একটা হচ্ছে স্ট্রাইকার উঠে একটা ডিএমএফ নামাইতেন, বা সেন্টার মিডফিল্ডার নামাইতেন। হ্যাঁ, বা একটা সিবি নামাই দিতেন। তো আপনি সেভ করেন খেলাটা, খেলাটা সেভ না করে আপনি ওইখানে স্ট্রাইকার নামাই দিলেন একটা। এটা আসলে কোচ আসলে কি ভাইবা এটা করছে আমি আসলে জানি না। হয়তো সে তো আমার থেকে ভালো বুঝে, তো হয়তো তার প্ল্যানে অন্য কিছু ছিল। তো যাই হোক, তো ভাই, বার্সার ফ্যানদের জন্য ভাই খুবই হতাশাজনক একটা খেলা গেছে, আজকে একটা রাত গেছে। তো এখন যে ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে এখন মানে মাত্র খেলাটা শেষ হয়েছে, 3:30টার মতো বাজে এখন। তো ভাই আসলে বলার কিচ্ছু নাই ভাই। আমি ভাই একটা মাদ্রিদের সাপোর্টার হয়ে ভাই চাইছিলাম যে আপনারা ট্রেবল জিতেন। এখন ভাই, এখন চাই না ভাই আপনারা লা লিগাও জিতেন ভাই। মানে চ্যাম্পিয়ন্স লিগে যদি থাকতেন আপনারা, আমি চাইতাম আপনারা লা লিগাও জিতেন, ট্রেবল জিতেন। আপনাদের, আপনারা ডিজার্ভ করেন এটা। আপনারা এই সিজনে যেই পরিমাণ ফর্মে ছিল এই ক্লাবটা, আপনারা যেই ফর্মে ছিলেন, আপনারা ডিজার্ভ করেন এটা। তো ভাই আজকের কথা বাড়াবো না ভাই, অনেক রাত হয়ে গেছে, আমার চোখ টোক ভাই, যে চোখের নিচে ভাই দাগ টাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে। তো আজকের জন্য এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।